রেড দিচ্ছে হলো মেহেদি নকলা মুক্তির বাজার খেলা হচ্ছে এটি দেখতে পাচ্ছেন। মেহেদি কিন্তু রেড দিচ্ছে অনেক সুন্দরভাবে, সে কিন্তু পয়েন্টও নিয়েছে এর আগে, প্রথম পয়েন্ট মনে হয় মেহেদি নিয়েছিল, আর এখন সে আবার রেড দিচ্ছে। এখানে বারবার রেড দেওয়া লাগে। এখানে একটি ভালো বিষয় হলো ক্যাচার এবং রেডার দুজনেরই রেড দেওয়া লাগে একবার হলেও, এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর এর জন্য এই জিনিসটা আরও বেশি ভালো লাগছে খেলায় আসার পরে। সুন্দরভাবে লাইন টাচ করে ফেলেছে, টাচ করে কিন্তু এখন জায়গায় চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু সুন্দরভাবে লাইন ভাঙার পরেও কিন্তু মিডে আছে কুডের, যাতে করে একজনকে টাচ করতে পারে, কিন্তু সে তার কাজ সম্পূর্ণ করে চলে গেল। আর আজকে কিন্তু সেই জুয়েল ভাই কিন্তু রেফারিতে আছেন, আমাদের সেই অনেকের পরিচিত রেফারি। এখন আবার রেডে গেছে হলো রাজন শর্মা রেড দিচ্ছে, লাইন ভেঙে দিয়েছে। আজকে কিন্তু রাজন শর্মাও কিন্তু ধরা খেয়েছে, এই বিষয়টা আপনারা দেখতে পারবেন। এটা সুন্দরভাবে দেখেছি, আবারও ধরা খেয়ে গেছে, কিন্তু তাকে নিয়ে চলে আসছে, একটি পয়েন্ট কিন্তু পেয়ে গেল। ধরেছিল ঠিকই, কিন্তু আসলে ওনার কিন্তু ভালো সাপোর্ট না থাকার কারণে কিন্তু চলে আসছে, পয়েন্ট পেয়ে গেছে। রাজন শর্মাকে ধরে রাখতে পারলো না, এইবারের মতো ব্যর্থ হলো। মুক্তির বাজারে খেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এইদিকে এখন কিন্তু এটা কিন্তু পয়েন্টের খেলা, পয়েন্ট যদি বেশি থাকবে যার, সেই কিন্তু জিততে পারবে। খেলা কিন্তু শুরু থেকেই গরম গরম খেলা হচ্ছিল। এখন রেড দিচ্ছে হলো ফরহাদ, মুক্তাগাছার ফরহাদ, কিন্তু সে সুন্দরভাবে চলে আসলো। তার কিন্তু রেড সম্পূর্ণ হওয়ার আরও কিছু সেকেন্ড বাকি আছে, আপনারা খেলা উপভোগ করতে থাকেন। আবারও যাচ্ছে রাজন শর্মা, দেখার পালা যে তাকে ধরতে পারে নাকি, এখন দেখার পালা। সুন্দরভাবে কিন্তু সে রেড দিচ্ছে, সুন্দরভাবে কিন্তু সে রেড দিয়েছে, সুন্দরভাবে রেড সম্পূর্ণ করে কিন্তু দেখার পালা যে আসতে পারে নাকি নিজের কোর্টে না ধরা খেয়ে যায়। আসলে পয়েন্টের খেলায় কিন্তু দেখে ভালো লাগে, কারণ পয়েন্টের একটা নির্দিষ্ট একটা দিক থাকে, কোনটা ড্র এবং জিতার একটা সম্ভাবনা থাকে। তার রেড সম্পূর্ণ হয়েছে।